মানে ছিলেন গুপ্ত, হয়ে গেলেন উপ্ত, মানে তারা জেগে উঠলেন, আবার হয়তো হয়ে যেতে পারেন সুপ্ত, আবার হয়তো জেগে উঠতে পারেন অন্যভাবে। তবে একটা বিষয় তাদের প্রশংসা করতেই হয়, তাদের নির্বাচনের যে প্রচারণার কৌশল সেটা অভিনব ছিল। প্রথম প্রশ্নটার উত্তর দেই, সাম্প্রদায়িক দল হিসেবে আপনি যে দলটিকে বলছেন তারা কিন্তু নিজেদের অবস্থানকে পরিবর্তন করে নির্বাচনের আগে বলেছে তারা একটি মধ্যপন্থী ধর্মভিত্তিক রাজনৈতিক দল, এবং তারা নিজেদেরকে লিবারেল বলেছে। এবং তারা শুধু তাই করে নাই, তারা একজন ভিন্ন ধর্মাবলম্বীকে নির্বাচনে মনোনয়ন দিয়েছে, একাধিক কর্মী নিয়োগ করেছে যাদের সঙ্গে যে ধর্মীয় যে পার্থক্য সেটি আছে তাদের, এবং তারা এটাও বলেছে যে তারা জিতলে পরে শরিয়া আইন প্রযোজ্য করবে না। এবং তাদের যে পুরনো অবস্থান সেখান থেকে তারা সরে গিয়ে যেহেতু আইন প্রযোজ্য করবে না বা প্রয়োগ করবে না এটা বলাতে তাদের মিত্ররা আবার তাদেরকে ত্যাগ করে আলাদাভাবে নির্বাচন করেছে। চরমনায়ের যে পীর সাহেবের যে আন্দোলন, সেই ইসলামী আন্দোলন সম্ভবত দলটি, তো তারা কিন্তু এই অভিযোগে চলে গিয়েছে জোট থেকে যে তারা এটা মানতে রাজি নয়, যে তারা শরিয়া আইন প্রচলন করবে না এই কথাটি মানতে তারা রাজি নন বলে তারা আলাদা চলে গেছেন। তার মানে প্রকৃত অর্থে ভোটের বেলায় সাম্প্রদায়িক রাজনীতি থেকে দূরে সরে গিয়ে তারা ভোটারদের কাছে যে প্রপোজিশন নিয়ে হাজির হয়েছেন সেটা অনেকখানি মধ্যপন্থী বা মধ্যডান, মানে সরাসরি পূর্ণ সাম্প্রদায়িক যে চরিত্র সেটা তারা ত্যাগ করার চেষ্টা করেছেন। তারা বিদেশিদের সাথে যথেষ্ট মেলামেশা করেছেন এবং বিদেশিদের সঙ্গে এমনকি কনফারেন্স জাতীয় অনুষ্ঠান করে বিদেশিদেরকে জড়িয়ে ধরে টরে একরকমের একটা শুধু মধ্যপন্থা তো বটেই, এক ধরনের লিবারেলিজম এনেছেন যেটা আমরা সাধারণত দেখি নাই। তাদের আমির পেছন থেকে বিদেশিদেরকে জড়িয়ে ধরেছেন, এগুলো এখনও করেন। তো সেইগুলো দেখে আমার মনে হয়েছে যে তারা তাদের যে মানুষের সামনে তাদের যে পুরনো ধারণাটি সেটা পরিবর্তন করার চেষ্টা করছেন। ফলে সরাসরি আমরা যে সাম্প্রদায়িক রাজনীতির উত্থানের কথাটা বলছি হয়তো সেটা হয় নাই এই কারণে যে মানুষ আসলে তাদের এই পরিবর্তিত অবস্থানটাকে হয়তো উৎসাহ দেওয়ার চেষ্টা করেছে। আরেকটি বিষয় যেটি হয়েছে সেটা হচ্ছে যে দীর্ঘ সময়ের স্বৈরাচারী শাসন বাংলাদেশে চলেছে, এটা তো অস্বীকার করা যাবে না। এবং সেই স্বৈরতন্ত্রের মধ্যে তারা যাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, গুপ্ত হয়েছিলেন, এরা কিন্তু হচ্ছে সেই অনুযায়ী অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। তো দীর্ঘদিন এদের মধ্যে গুপ্ত থাকার কারণে হয়তো তাদের মধ্যে এই সংক্রমণটা হয়েছে যে তারাও খানিকটা অসাম্প্রদায়িক হয়ে উঠেছেন বা তাদের আচরণের মধ্যে ওইগুলা কিছু কিছু ছাপ পড়েছে, সেটাও হতে পারে। তো এটা তার আমরা জানি না, কিন্তু আমরা ধারণা করতে পারি যে তারা তাদের পুরনো সে অবস্থান থেকে অনেকখানি সরে এসেছেন। আর জনগণ হয়তো এই ব্যাপারটিকে পছন্দ করে তাদেরকে ভোট দিয়েছেন। আবার কিছু ভোট তারা পেয়েছেন চূড়ান্ত নেগেটিভিটি, এই যে আওয়ামী লীগ এবং তাদের মিত্র দলগুলির প্রতি যে চূড়ান্ত নেগেটিভিটি আছে সেই নেগেটিভ জায়গা থেকে ভোট পেয়েছেন। আবার তরুণদের একটা রাজনৈতিক দল তাদের সঙ্গে যুক্ত হওয়ার কারণে তরুণদের ভোটও পেয়েছেন। এই সব কিছু মিলিয়ে তারা বেশ কিছু আসন পেয়েছেন সংসদে। আসন পাওয়ার ভিত্তিতে যদি আমরা মনে করি যে তাদের এই রাজনীতির উত্থান ঘটছে, আমি সেটা মনে করি না। তবে তাদের রাজনীতির জন্য একটা ফেভারেবল পরিস্থিতি বা একটি অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, যে পরিবেশের মধ্যে তাদের উত্থানের সম্ভাবনা রয়েছে। এবং ভবিষ্যতে তারা হঠাৎ হঠাৎ যেমন চরিত্র বদল করেন, মানে ছিলেন গুপ্ত, হয়ে গেলেন উপ্ত, মানে তারা জেগে উঠলেন, আবার হয়তো হয়ে যেতে পারেন সুপ্ত, আবার হয়তো জেগে উঠতে পারেন অন্যভাবে, এটা যদি তারা করেন তবে তাদেরকে এই সন্দেহটা দূর করতে হবে। অর্থাৎ তারা যে তাদের চরিত্র বদল করেছেন, ভবিষ্যতে আবার হঠাৎ বের হয়ে যদি এসে বলেন এটা কৌশলের অংশ ছিল, আমরা আসলে তো অত্যন্ত গোড়া। তাদের রাজনীতির ইতিহাস তো সবসময় হচ্ছে সরকারি দলে গুপ্ত হওয়ার, এখন আবার এইখান থেকে না, গুপ্ত তারা যে হতেন এইভাবে এটা আমরা বুঝি নাই। কিন্তু এই গুপ্ত রাজনীতিটা যদি তারা পরিত্যাগ করেন এবং যদি তারা তাদের এই পরিবর্তিত যে চেহারা তৈরি করেছেন সেই চেহারাতে থাকতে পারেন, তবে হয়তো তাদের জনসমর্থন আরও বাড়তে পারে এবং সেইটা প্রচলিত ধারার যে রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের ভোটারদের উপরে এক ধরনের প্রভাব ফেলতে পারে। তবে একটা বিষয় তাদের প্রশংসা করতেই হয়, তাদের নির্বাচনের যে প্রচারণার কৌশল সেটা অভিনব ছিল। আমি শুনেছি তারা বিদেশিদের সাহায্য নিয়েছেন, বিদেশি যারা এই নির্বাচন ডিজাইন করেন এরকম ব্যক্তিদের প্রচারণা যারা করেন তাদের কারো কারো সাহায্য নিয়েছেন। তারা এই ধরনের ফার্ম নিয়োগ করেছিলেন এবং তারা যে ধরনের কন্টেন্ট তৈরি করেছেন, যে ধরনের ক্যাম্পেইন চালিয়েছেন,
যে ধরনের কথাবার্তা বলে দর্শকদেরকে আকৃষ্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে, এবং সোশ্যাল মিডিয়া ভিত্তিক একটা খুবই সফল ক্যাম্পেইন পরিচালনা করেছেন, এটাকে প্রশংসা করতে হয়। যদি এই ধরনের একটা আধুনিক ক্যাম্পেইন কোনো দল করে যার মধ্যে অনেক কম্পোনেন্ট আছে যেগুলো নিয়ে ইভেন তর্ক হওয়ার মতো, কিন্তু সেগুলিকে মানুষের কাছে প্রেজেন্টেবল করে দিতে পারে, আমি মনে করি যে এটাকে একটা প্রশংসা করা যেতে পারে। আর দ্বিতীয় হচ্ছে, তারা বাংলাদেশের তরুণদের একটি দলকে তাদের সাথী বানাতে পেরেছেন। এইটা আমার কাছে মনে হয়েছে আরেকটি সাকসেস তাদের জন্য, যে তারা তরুণদেরকে যে কোনোভাবেই হোক প্রভাবিত করেছেন। এই জায়গাটিতেও আমার মনে হয় যে তারা এক ধরনের প্রশংসা পেতে পারেন। আর যেই জায়গাতে তাদেরকে বলতে হবে যে তারা সঠিক পথে নাই, সেটা হচ্ছে তারা এখনও এই সংবিধানকে এমনভাবে আক্রমণ করেন, মুক্তিযুদ্ধের বিষয়টিকে এমনভাবে ঘুরিয়ে ফিরে কথা বলেন, যারা বাংলাদেশকে তৈরি করেছে এবং যারা বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অস্তিত্ব ইতিহাসকে তথ্যভিত্তিক এবং সত্যভিত্তিক সমর্থন করে, তাদের এই আচরণগুলি তাদেরকে দুঃখ দেয়। এই জায়গা থেকে তারা যতক্ষণ পর্যন্ত ঘুরতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত তাদের উপরে যে একটা ইতিহাসের কালিমা লিপ্ত অবস্থায় আছে, এটা তারা দূর করতে পারবেন না।